আসসালামু আলাইকুম। দেখতে, দেখতে অনেকদিন হয়ে গিয়েছে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর কোন রকম আপডেট দিতে পারি নাই। কারণ আমাদের এইখানে গত যেদিন আমরা আমাদের মুরগির বাচ্চাগুলো আমাদের খামারের মধ্যে উঠিয়েছিলাম, তো ঐদিন থেকে আমাদের এইখানে অনেকটা কারেন্টের সমস্যা করতেছিল। তো কারেন্টের কারণে আমরা আমাদের ভিডিওগুলা শুট করতে পারি নাই এবং আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর আপডেটও দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে আমাদের মুরগির বাচ্চাগুলোর আজকে বয়স ৫ দিন কমপ্লিট। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিনটা কমপ্লিট করব। আমাদের মুরগির বাচ্চাগুলোর যে ১ম ভ্যাকসিনটা আছে, তো ৫ দিন বয়সে আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা যেই ভ্যাকসিনটা দেই, তো ওই ভ্যাকসিনটা আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক আপনারা সবাই হয়তো জানেন আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে প্রতিবার রাত্রে ভ্যাকসিন করে থাকি। তো যার জন্য আমরা আজকে রাত্রে চলে এসেছি আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যেই খাবার পাত্র এবং পানির পাত্র যেগুলো আছে ওইগুলো আমরা উঠিয়ে পরবর্তীতে আমাদের মুরগির বাচ্চাগুলোর যে ব্রুডারের সাইজটা ছিল, তো ওই ব্রুডারের সাইজটা আমরা ছোট করে পরবর্তীতে এক সাইডে আমরা একটু জায়গা ফাঁকা রাখি, কারণ আমরা ওই সাইডে বসে বসে আমাদের মুরগির বাচ্চাগুলোকে একে একে ভ্যাকসিন করে ওই সাইটের মধ্যে রাখবো। তো যার জন্য আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওই ব্রুডারের মধ্যে ওদের ঘরটা আলাদা করে আমরা ওইখানে রেখে পরবর্তীতে চলে আসি আমরা আমাদের যে ভ্যাকসিনটা আছে, তো ওই ভ্যাকসিনটা মিক্স করতে। তো আমরা প্রথমে আমাদের যে ভ্যাকসিনটা ছিল, তো ওই ভ্যাকসিনের জন্য একটা ড্রপার নিয়ে নেই, কারণ আমরা সবসময় আমাদের মুরগির বাচ্চাগুলোকে প্রথম এবং দ্বিতীয় ভ্যাকসিন যেটা আছে ওইটা আমরা চোখে দিয়ে থাকি। কারণটা হচ্ছে যখন আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে প্রথম এবং দ্বিতীয় ভ্যাকসিনটা করি, তখন আমাদের মুরগির বাচ্চাগুলোর সাইজটা থাকে অনেকটা ছোট। তো আমরা তখন আমাদের মুরগির বাচ্চাগুলোকে যদি ধরে ধরে ওদের চোখের মধ্যে এক এক ফোঁটা করে আমরা ভ্যাকসিনটা করি, তাহলে আমাদের একটা মনের সন্দেহ যেটা আছে ওইটা চলে যায়, আমাদের মুরগির বাচ্চাগুলোর সম্পূর্ণ ভ্যাকসিনটা কমপ্লিট হয় আলহামদুলিল্লাহ। তো যার জন্য আমরা প্রতিবার আমাদের মুরগির বাচ্চাগুলোকে চোখের মধ্যে ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করি, প্রথম এবং দ্বিতীয় ভ্যাকসিন যেটা আছে ওইটা। তা না হলে এই ভ্যাকসিনগুলা পানির সাথে মিক্স করে ওদেরকে পানিটা খাইতে দিলেও ওই ভ্যাকসিনটাও কাজ করে। তো যাই হোক আমরা আমাদের ভ্যাকসিনটা ভালো করে মিক্স করে পরবর্তীতে আমরা ওই ভ্যাকসিনটা আমাদের ড্রপারের মধ্যে ভরে আমরা একে একে আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করতে লেগে পড়ি। আর এইবার আমরা যে ভ্যাকসিনটা করতেছি, তো এই ভ্যাকসিনের মধ্যে একটা পরিবর্তন আছে। তো পরিবর্তনটা হচ্ছে আমরা যখন আমাদের ভ্যাকসিনগুলা আমরা দোকান থেকে নিয়ে আসি, তো ওই ভ্যাকসিনের সাথে আমরা ভ্যাকসিনের যে পানিটা পাওয়া যায়, তো ওই পানিটাও আমরা নিয়ে আসি। ড্রপারের মধ্যে যে পানি পাওয়া যায়, তো ওই পানিটাও নিয়ে আসি। তো এইবার আমরা এই পানিটা পাই নাই। তো যার বিপরীতে আমরা আমাদের যে খাবার পানি যেগুলো আছে ওইগুলো আমরা ঘরের মধ্যে ভালো করে ফুটিয়ে পরবর্তীতে ওই পানিটা আমরা ফ্রিজের মধ্যে রেখে খুব মোটামুটি একটু ঠান্ডা করে পরবর্তীতে ওই পানির সাথে আমরা ভ্যাকসিনটা মিক্স করে এইবার আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করেছি। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের মুরগির বাচ্চাগুলোর যে ভ্যাকসিনটা আছে ওইটা দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। তো ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওদের যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে বড় করে আমরা মুরগির বাচ্চাগুলোকে ওইখানে ছেড়ে দেই। তো মুরগির বাচ্চাগুলোকে ওইখানে ছেড়ে দেওয়ার পরবর্তীতে আমরা ওদেরকে ওদের খাবার পানি যেগুলো আছে ওইগুলা দিয়ে দেই। তো ওদেরকে খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা রাত্রের মতো আমাদের খামার থেকে চলে যাই। তো যাই হোক আমরা রাত্রে খামার থেকে চলে যাওয়ার পরবর্তীতে পরের দিন আমরা সকালে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে। তো যাই হোক আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্র যেগুলো আছে ওইগুলো আমরা একে একে সবগুলো পানির পাত্র উঠিয়ে ফেলি। তো পানির পাত্রগুলা উঠানোর পরবর্তীতে ওই পানির পাত্রগুলা নিয়ে আমরা পুকুরে যাই। পুকুরে গিয়ে ওই পানির পাত্রগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে পরবর্তীতে আমরা ওই পানির পাত্রগুলা নিয়ে আমাদের পাইপের ওইখানে চলে আসি। তো ওইখানে আসার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর পানির পাত্রগুলার মধ্যে ফ্রেশ পানি ভরে পরবর্তীতে আমরা একে একে ওই পানির পাত্রগুলা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দেই। তো ওদেরকে পানির পাত্রগুলা দেওয়ার পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো পানিগুলো অনেক ভালো মতো খেয়েছে। পরবর্তীতে আমরা ওদের যে খাবারের পাত্র যেগুলো আছে তো ওইগুলা আমরা উঠিয়ে ফেলার পরে ওই খাবারের পাত্রগুলা ভালো করে পরিষ্কার করে পরবর্তীতে ওই খাবারের পাত্রগুলার মধ্যে আমরা আবার খাবার ভরে ফেলি। তো খাবার ভরার পরবর্তীতে ওই খাবারের পাত্রগুলো আমরা একে একে আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওই খাবারের পাত্রগুলা দিয়ে দেই। তো ওদেরকে খাবার পানি দেওয়ার পরবর্তীতে দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেক ভালো মতো খাবার পানিগুলা ভালো মতো খেয়েছে আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমাদের এই মুরগির বাচ্চাগুলোর দেখতে দেখতে প্রায় ৫ দিন বয়স হয়ে গিয়েছে, তো এই ৫ দিনের মধ্যে আমরা এখন পর্যন্ত কোন রকম লিটার পরিবর্তন করি নাই আমাদের মুরগির বাচ্চাগুলোর। তো লিটার পরিবর্তন না করে দেয়াতে আমাদের মুরগির বাচ্চাগুলোর যে লিটারটা আছে তো ওই লিটারের মধ্যে অনেকটা গন্ধ হয়ে গিয়েছে। তো আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর লিটারগুলোও পরিবর্তন করে ফেলবো। তো আমরা সকালে ওদের খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা খামার থেকে চলে যাই। পরবর্তীতে আমরা নাস্তা-টাস্তা করে আমরা আবার আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে আমরা আমাদের লিটারগুলা পরিবর্তন করার কাজে লেগে পড়ি। তো প্রথমে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে ব্রুডারটা আছে তো ব্রুডারের মধ্যে যে খাবারের পাত্রগুলো আছে তো ওই খাবারের পাত্র এবং পানির পাত্রগুলো আমরা উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরবর্তীতে আমরা ওই ব্রুডারের সাইজটা একটু ছোট করে ফেলি। তো সাইজটা ছোট করার পরবর্তীতে এইবার আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমাদের ঘরের যে অর্ধেক সাইডটা আছে তো ওই অর্ধেক সাইডে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিব। তো যার জন্য আমরা আমাদের ব্রুডারের সাইজটা ছোট করার পরবর্তীতে যেই সাইডে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলা ছাড়বো
পারবো। তো ওই সাইটের যেই পুরাতন লিটার যেগুলো আছে তো ওইগুলো আমরা ওইখান থেকে ভালো করে সরিয়ে ফেলি। তো সরিয়ে ফেলার পরবর্তীতে ওই সাইডটা আমরা ভালো করে ঝাড়ু দিয়ে দেই। তো ঝাড়ু দেওয়ার পরবর্তীতে আমরা ওইখানে আমাদের যে নতুন যে চুচা বা নতুন লিটার যেগুলো আছে ওইগুলো আমরা ওইখানে বিছিয়ে দেই। তো এখানে লিটারগুলা বিছিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওই জায়গাতে আমরা ছেড়ে দেই। তো ওইখানে আমাদের মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়ার পরবর্তীতে আমাদের যে অপোজিট সাইডের যে লিটারগুলা ছিল পুরাতন তো ওই লিটারগুলা আমরা এক সাইড থেকে সরিয়ে ফেলি। তো লিটারগুলো সরানোর পরবর্তীতে আমরা ওই জায়গাটাও ভালো করে ঝাড়ু দিয়ে পরবর্তীতে ওইখানে আমাদের যে নতুন চুচা বা লিটার যেগুলো আছে ওইগুলা বিছিয়ে দিয়ে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওই জায়গাটার মধ্যে সম্পূর্ণ জায়গায় আমাদের মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেই। তো মুরগির বাচ্চাগুলোকে ওইখানে ছেড়ে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের ওই জায়গার মধ্যে যে পুরাতন লিটার যেগুলা ছিল আমরা ওইখান থেকে সরিয়ে রেখেছিলাম। তো ওই লিটারগুলা আমরা একটি বস্তার মধ্যে ভরে ফেলি। তো লিটারগুলা ভরার পরবর্তীতে ওই জায়গাটা আমরা পরিষ্কার করে পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্রগুলা ছিল তো ওই পানির পাত্রগুলা আমরা একে একে আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দিই। তো ওদেরকে পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে ওদের যে খাবারের পাত্র যেগুলো আছে ওইগুলোর মধ্যে আমরা আবার নতুন খাবার ভরে একে একে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর খাবারের পাত্রগুলো ওইখানে দিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো এখন অনেকটা সুস্থ আছে। আর আমরা যেহেতু নতুন জায়গার মধ্যে ছেড়েছি তো ওই জায়গার মধ্যে আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা দৌড়াদৌড়ি করতেছিল আলহামদুলিল্লাহ। তো দেখতে অনেকটা ভালো লাগতেছিল আর আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন। তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।